মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স কোর্সের পঞ্চম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব, আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের শেপ ব্যবহার করে দারুণ কিছু কাজ করা যায়। আমরা শেপ ব্যবহার করে এই রকম একটি লেটার প্যাড বা লেটার হেড কীভাবে ডিজাইন করে ওই জিনিসটা আজকে আমরা দেখে নিব। খুবই সিম্পল। আমি যদি গুগলে গিয়ে দেখেন MS ওয়ার্ড লেটার হেড টেমপ্লেট লিখে সার্চ দেয়, তাহলে দেখেন বিভিন্ন রকম টেমপ্লেট আসবে। সব জিনিসগুলা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ডিজাইন করা যায়। এখানে একটা টেমপ্লেট আছে, এই টাইপের একটা টেমপ্লেট আমরা বানাবো, অথবা দেখেন এরকম টেমপ্লেট আছে এই টাইপের টেমপ্লেট। তো আমি এরকম একটি টেমপ্লেট বানাবো। এটা যদি পারেন তাহলে আপনি ওইগুলো এমনিতেই পারবেন। তো চলুন আমরা দেখে নেই। আমি একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। এখানে আমি লেআউটে যাওয়ার পরে এখানে সাইজ থেকে আমি এটাকে A4 পেপারে নিয়ে নিব, যেহেতু আমাকে প্রিন্ট করতে হবে। এবং এখান থেকে মার্জিন থেকে আমি এটা নর্মাল মার্জিন করে রাখতে পারি, অর্থাৎ 1 ইঞ্চ করে সব দিক দিয়ে জায়গা ছাড়া থাকবে। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা ইনসার্টে যাব। আমরা জানি ইনসার্টের আন্ডারে এই যে শেপ আছে, এখানে প্রথমেই আমি একটি এই যে রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিতে পারি। নিয়ে এই রেক্টেঙ্গেল শেপটা এইভাবে এখানে ড্র করে দিলাম। এটা বাইরে এভাবে বের করে দিলাম, এইভাবে ধরে বাইরে বের করে দেই। এখান থেকে দেওয়ার পরে এখান থেকে শেপ আউটলাইন থেকে আমি এটা নো আউটলাইন করে দিব, এবং শেপ ফিল থেকে আমি যে কোনো একটা ফিল কালার এখানে দিয়ে দিব। আপনি এখানে মোর ফিল কালারে গিয়ে স্ট্যান্ডার্ডে গিয়ে বিভিন্ন রকম ফিল কালার পাবেন। আপনার যে টাইপের কালার কম্বিনেশন ভালো লাগে এখান থেকে দেখেন পরপর কালার প্লেট আছে। আমি ধরেন এইটা নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমি আবারও ইনসার্টে যাওয়ার পরে শেপে যাই। আমি এটা একটু জুম করে নেই হেডিংটা। কন্ট্রোল বাটন প্রেস করে মাউস স্ক্রল করলে জুম হবে। এখানে একটি শেপ আছে দেখেন, রেক্টেঙ্গেল রাউন্ডেড কর্নার। এইটা এখন আমি এখানে ড্র করার পরে এই যে ইয়েলো পয়েন্টটা দিয়ে এটা আরও শার্প করি। শেপ আউটলাইন থেকে এটা নো আউটলাইন করি। শেপ ফিল থেকে অন্য একটা ফিল কালার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এইটা দেখেন এখানে ক্লিক করলে এটা উপরে চলে আসছে, কিন্তু আমি এটা দিব পিছনে। এটার উপর রাইট বাটন ক্লিক করি, সেন্ড টু ব্যাক থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম, তাহলে এটার পিছনে চলে গেল। আমি এইভাবে এটা রেখে দিলাম, কিন্তু আমি মাঝখানে একটু ফাঁকা রাখবো। এটার জন্য এই শেপটা কন্ট্রোল D বাটন প্রেস করে ডুপ্লিকেট করি। আর একটা কপি হলো এটা আমি এইভাবে ছোট করে শেপ ফিল থেকে হোয়াইট ফিল কালার করি। এইটা নিয়ে দেখেন এই বরাবর এখানে রেখে দিই, তাহলে মনে হবে যে দুইটার মধ্যে একটা গ্যাপ আছে। এটা চাইলে আমি আরেকটু এভাবে উপরে উঠিয়ে দিতে পারি, তাহলে বেশ সুন্দর একটা স্টাইল হয়ে গেল। এখন আরও কিছু স্টাইল আমি এখানে করব। আমি ইনসার্টে যাব, শেপে যাব। এখানে দেখেন আরও বেশ কিছু শেপ আছে। আমি এই শেপটা নিব, এই যে প্যারালালিগ্রাম শেপ। এখানে এভাবে আমি ড্র করব। এই পয়েন্টটা ধরে আমি এটা আর একটু এভাবে কর্নার করে নেই। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করি, এটা একটু বড় করে দেই। শেপ ফিল থেকে আমি এখান থেকে মোর ফিল কালার থেকে এই যে স্ট্যান্ডার্ডে গিয়ে এখান থেকে আরেকটা কালার চুজ করি, ওকে দিয়ে দিলাম। এখন আমি এইটা এই বরাবর এখানে রেখে দিব। এটা যদি আপনার অ্যালাইনমেন্ট না হয় এভাবে ছোট বড় করে নেবেন আপনি, ঠিক আছে। এটাকে কন্ট্রোল D দিয়ে আরেকটা ডুপ্লিকেট করি, এই বরাবর রাখি। এটা শেপ ফিল থেকে অন্য একটা ফিল কালার আপাতত রাখি, করে রাইট বাটন ক্লিক করে এই যে সেন্ড টু ব্যাক থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দিলে এইটার পিছনে চলে যাবে। এভাবে আমি রাখি। এখন শেপ ফিলে যাওয়ার পরে মোর ফিল কালার থেকে স্ট্যান্ডার্ড থেকে অন্য একটা কালার নিই, ওকে দিয়ে দিলাম। একই রকম কালার হয়ে গেল। এই কালারটা নেই, ওকে দেই, তাহলে দেখেন কিছুটা ভিন্ন হলো। চাইলে আপনি আরেকটু ভিন্ন কালার দিলেও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি ওকে দিলাম, তাহলে এই কালারটা হয়ে গেল। এখন আমি যেটা করব, আমি এইগুলা সব গ্রুপ করব একটা করে ধরে। তো ধরার জন্য আমি হোম থেকে এই যে সিলেক্ট থেকে সিলেকশন পেনে যাই, তাহলে প্রত্যেকটা এখান থেকে কন্ট্রোল বাটন প্রেস করে একসাথে সিলেক্ট করা যাবে। এখন রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম আমি এটা। এখন আমি একটু জুম আউট করি, কন্ট্রোল বাটন আর মাউস ঘুরিয়ে কন্ট্রোল D দিয়ে একটা ডুপ্লিকেট করি, এখানে রাখি। শেপ ফরম্যাটে যাই, রোটেটে যাই। এখানে একটা অপশান আছে ফ্লিপ ভার্টিক্যাল, এটার উপরে আমি এখন ক্লিক করলাম, কিন্তু এটা একই দিকে হয়ে গেল। এখন আবারও রোটেটে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এই যে ফ্লিপ হরিজন্টাল, তাহলে এইভাবে চলে আসলো। এখন এটা আমি ধরে এই যে নিচের দিকে নিয়ে এইভাবে রাখি। নিচেও আমি এইভাবে সুন্দর করে রেখে দিলাম। দেখেন এই যে আমার কিন্তু উপরের নিচে সুন্দর ডিজাইন হয়ে গেল।
এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে ইনসার্টে যাই, শেপে যাই, যাওয়ার পরে যেখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিই, এখানে ধরুন ড্র করব, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দিলাম। এটা আবার বিভিন্ন স্টাইল করা যায়। দেখেন, রাইট বাটন ক্লিক করে এখানে এডিট পয়েন্টস দিলাম, এই যে কোনো একটি কর্নারে এখানে ক্লিক করি, করলে দেখেন এইভাবে এখানে আসছে। এইগুলো আপনি আবার ধরে এরকম বিভিন্ন স্টাইলও করতে পারেন। মানে এই টাইপের যদি এরকম কোনো শেপ নিয়ে আপনিও করতে চান সেটাও কিন্তু সম্ভব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবার রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্টস করেও এই যে এই পাশ থেকেও আপনি যদি ধরেন এভাবে টেনে টেনে কোনো কিছু করতে চান, এরকম মানে একটা শেপকে অন্যান্যভাবেও বিভিন্নভাবে এডিট করা যায়। যদি আপনাদের প্রয়োজন হয় এইভাবে আপনারা বিভিন্ন জিনিস এরকম নিয়ে নিয়ে দেখেন, এটাও কিন্তু একটা সুন্দর শেপ হয়ে গেল, এরকম করতে পারেন। তো যাই হোক, এখন আমি ইনসার্টে যাই, শেপে যাই, টেক্সট বক্সে যাই, এখানে এটা ড্র করি, লিখি হচ্ছে রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি, লিখলাম, লিখে নিলাম। ফন্ট থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিই হচ্ছে মনসিরাত, বোল্ড করে দিলাম আর একটু বড় করে দিই। এখন শেপ ফরম্যাটে যাই, এটা সিলেক্ট করে এই যে এখান থেকে শেপ আউটলাইন থেকে দিই হচ্ছে নো আউটলাইন, এবং শেপ ফিল থেকে নো ফিল, এই যে, তাহলে এটা এমন হয়ে যাবে। এখন টেক্সটটা সিলেক্ট করি, হোমে গিয়ে এটা সাদা কালার করে দেই। আরেকটু চাইলে ফন্টটা আমি বড় করে দিতে পারি, তাতে কিন্তু কোম্পানি লেখাটা আবার আসছে না, আরেকটু ছোট করে দেই, এইভাবে রেখে দিলাম। এখন আপনি চাইলে আপনার পিকচারের মধ্যে দিয়ে এটার মধ্যে লোগো আনতে পারেন, যা ইচ্ছা আনতে পারেন, বাদ বাকি কাজ আপনি করতে পারবেন। এই যে ধরেন আমি আমার নিজের লোগো না দিয়ে অন্য কোনো একটা লোগোই আমি আনি, এই যে জব, এই লোগোটা আনলাম, এটা ছোট করি, রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিই, ছোট করলাম, ধরেন এটা আমার কোম্পানির লোগো, এখানে রাখলাম। এখন নিচের দিকে যাই, এখানে আর কিছু কাজ বাকি আছে। শেপ থেকে টেক্সট বক্সে যাই, এখানে ড্র করি, এখানে লিখি ধরুন ইমেইল, যেভাবে আপনি লিখতে চান আসলে, ইমেইল tanjim.og@gmail.com লিখলাম। এরপরে আমি লিখলাম হচ্ছে ফোন, একটা নাম্বার দিলাম 0141, এরপরে দিলাম হচ্ছে অ্যাড্রেস, দিয়ে এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, হাউস 15, এরকম দিয়ে দিলাম। দিয়ে এটা সিলেক্ট করি, করে এখানে শেপ ফরম্যাট থেকে যে শেপ আউটলাইন থেকে এটা নো আউটলাইন দিয়ে দিলাম, দিয়ে এইভাবে রেখে দিলাম। এখন এটার সামনে যদি কিছু আইকন অ্যাড করি সুন্দর লাগবে, তো আমি ইনসার্টে যাই, আইকনে যাই, এখানে ধরুন লিখলাম হচ্ছে ফোন, তাহলে এরকম একটা আইকন আসলো, নিয়ে নিলাম। এরপরে লিখলাম হচ্ছে ইমেইল, এই আইকনটা নিয়ে নিলাম। এরপরে লিখলাম হচ্ছে লোকেশন, এটা নিয়ে নিলাম। তিনটায় যে ইনসার্ট করলাম, একটা একটা করে আমি এখন সিলেক্ট করে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দেখেন এটা এখন ধরতে পারতেছি না, কোনো কারণে ধরতে না পারলে হোম থেকে সিলেক্ট থেকে সিলেকশন পেনে গিয়ে আপনাকে এই যে ধরতে হবে, এইভাবে কোনটা কী জিনিস আপনি এখান থেকে সবই ধরতে পারবেন। এই দেখেন, তো এটা আমি আবারও দেখেন ধরতে পারছি না, এটা কোথায় গেল, এই যে প্রথমে এইটা গ্রাফিক্স ফরম্যাট থেকে রাফ টেক্সট থেকে এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম, এটা দিয়ে এটা ধরে এনে গ্রাফিক্স ফিল থেকে ধরুন একটা ফিল কালার দিয়ে নিলাম, শিফট বাটন প্রেস করে এটা ছোট করি, তাহলে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। যে জুম করি, করে এটা সিলেক্ট করে কিবোর্ড ইউজ করে এই যে দেখেন এখানে ফোনের সামনে এনে একে রাখলাম। একইভাবে একেও ধরি, গ্রাফিক্স ফরম্যাট থেকে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, গ্রাফিক্স ফিল থেকে একটা ফিল কালার দিয়ে নিলাম, শিফট বাটন প্রেস করে একেও ছোট করি, করে এই যে মাউস দিয়ে ধরে এনে আমি এই কিবোর্ড থেকে ধরে এনে, অথবা আমি এটার উপর ধরে এইভাবেও রাখতে পারি, শিফট বাটন প্রেস করে এটা একটু ছোট করে নেই, জুম করি, কিবোর্ড ব্যবহার করে এইভাবে সুন্দর করে এখানে রেখে দেই। এভাবে অ্যাড্রেসটাও আমি আনি, আর এটা রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক দিয়ে দিই। তাহলে এরপরে আপনি ধরেন যে জুম আউট করি, আমি এটা আমি এখন ডিলিট করে দিলাম আর অ্যাড করলাম না। এখন এটার ভিতরে আপনি লেখা অ্যাড করবেন কিভাবে, এখানে কিন্তু সরাসরি অ্যাড করলে আপনার ভালো হবে না, তখন আপনি ইনসার্টে গিয়ে শেপে গিয়ে এই যে টেক্সট বক্স নিয়ে এখানে বিভিন্ন জিনিস লিখবেন, টু ম্যানেজার ডেস্কো, যা মন চাই লিখলেন। এটা সিলেক্ট করেন, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেন, এটা এভাবে রাখেন। দুইটার মধ্যে স্পেসিং কমানোর জন্য কই যেন এই যে এখান থেকে রিমুভ স্পেসিং, আবার এটা কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করেন। এখানে গিয়ে ধরেন আপনি ডেমো টেক্সট অ্যাড করেন, এই যে
যা ইচ্ছা এখানে যে লিখে নেন, এগুলা সিলেক্ট করেন, করে এই যে জাস্টিফাইড করে দেন। এগুলা দেখেন এই পাশে চলে গেছে, এভাবে দিয়ে দেন। এরপরে এখানে আপনি সিগনেচার লাইন অ্যাড করে নিতে পারেন। এখন আমি এখানে সিগনেচার অ্যাড করতে পারি, তার জন্য আমি ইনসার্টে যাই, টেক্সট বক্সে যাই, এই যে ড্র টেক্সট বক্সে গেলাম, এখানে টেক্সট বক্স ড্র করি। আমি লিখি এমডি তানজিমুল কবির, এটা লিখলাম। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিলাম, ইনসার্টে যাই, শেপে যাই, একটা লাইন শেপ নিই, শিফট বাটন প্রেস করে এখানে ড্র করি। শেপ আউটলাইন থেকে ব্ল্যাক আউটলাইন দিয়ে দিলাম। এখানে এটার উপরে আমি প্রিন্ট দিয়ে সাইন করতে পারি বা কম্পিউটার থেকে সাইন নিয়েও আসতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মাইক্রোসফট ওয়ার্ডে এরকম শেপ ব্যবহার করে কত দারুণ দারুণ কাজ করা যায়। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।